নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স বা ভিন্ডি আলুর তরকারি। অনেক সময় বাড়িতে বাচ্চারা ঢ্যাঁড়স খেতে চায় না, বড়রাও কিন্তু অনেক সময় খেতে চায় না। কিন্তু আমার মতো যদি বাড়িতে তৈরি করে দেন তাহলে তারা কিন্তু হাত চেটেপুটে খাবে। গরম গরম ভাত ডালের সঙ্গে তো এই তরকারিটা বেশ জমেই যাবে। এছাড়া রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কীরকমভাবে আমি এই সহজ রেসিপিটি করে দেখানো যাক। এখানে আমি 300 গ্রাম প্রথমে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সটাকে ধুয়ে আধখানা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেল তখন কালো জিরে এটাকে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ উঠে আসলে আমি পেঁয়াজ দিয়ে একটা নাড়াচাড়া করে নিলাম। 4টে থেকে 5টা আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি একটু আলুগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা যখন গোলাপি হয়ে যাবে তখনও কিন্তু আলুগুলো দেবেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মাঝারি করে রেখে দিয়েছি। আর আমি এই রেসিপিটা একটু ঢাকা চাপা দিয়ে করব। আর দেখুন এইভাবে কিন্তু করব। আবারও আমি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিয়েছি। দেখুন অলরেডি ঢ্যাঁড়স থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। আবারও আমি নাড়াচাড়া করে দিলাম। দিয়ে কিছু মশলা আমি দিয়ে দেব। একটু ঢ্যাঁড়সটাকে আবারও চাপা দিয়ে রাখলাম। 2 থেকে 3 মিনিট করে এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করেছি। দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম। এটা যতবার আপনারা ভাজবেন তত কিন্তু এর খাবারের টেস্টটা বেশ ভালো হবে, সেই জন্যই বলছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর হলুদ গুঁড়ো এখানে 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। যদি মনে হয় আপনারা চিনিটা খাবেন না সেক্ষেত্রে নাও দিতে পারেন। টমেটো এখানে দিয়ে দিলাম দুটো টমেটোটা দিলাম, খেতে বেশ ভালো লাগবে, টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় এই রেসিপিটা, তাই একটু বেশ মুখে ভালো লাগে। অনেক সময় খেতে চায় না অনেকেই ঢ্যাঁড়সটা, তখন এইভাবে করলে কিন্তু তারা খেয়েও নেবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা, আমি দেখিয়েও দিচ্ছি। একদম খুব অল্প জল দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করব। দেখুন আপনারা এইভাবে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে। একদম অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে 4-5 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দিলাম। দেখুন একদম চটজলদি কিন্তু দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স আর আলুটা। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে মাখো মাখো করে কিন্তু এই রান্নাটা করতে হয়। একদম সেদ্ধ হয়ে গেছে আলু আর ঢ্যাঁড়সটা, সেটাও আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন কতটাই লোভনীয় হয়েছে, খেতে বেশ ভালো হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।